ইসরায়েলের কুখ্যাত সব কারাগারের দৃশ্য সামনে আসলে গা শিউরে উঠবে, যেখানে পৌঁছায় না সূর্যের আলো, অন্ধকারে দিন গুনতে হয় মৃত্যুর। তেমন এক কুখ্যাত বিশেষ কারাগার রাকাফেত। এর নাম শুনলেই বুকে কাঁপন ধরে ফিলিস্তিনিদের, যেখানে অনেক নিরপরাধ ফিলিস্তিনিকে বন্দি, চলে পার্শ্ববিক নির্যাতন। এ নিয়ে শনিবার চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে এনেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনটি বলছে, ফিলিস্তিনিদের রাখতেই মাটির নিচে এ কারাগার ব্যবহার করছে নেতানিয়াহু প্রশাসন। ব্রিটিশ প্রতিবেদনে আরও এসেছে, মাটির নিচে বিশাল এক অন্ধকার জগৎ রাকাফেত। শ্বাসরুদ্ধকর পরিবেশে বাতাস ঢোকারও নেই কোনো জায়গা। বন্দীদের পর্যাপ্ত খাবার না দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগেরও সুযোগ নেই। এমন মৃত্যুকূপ, সেল, ছোট একটি ব্যায়ামের জায়গা এবং আইনজীবীদের সাক্ষাতের ঘর, সবকিছুই ভূগর্ভে অবস্থিত। প্রাকৃতিক আলো না পৌঁছানোয় বন্দীরা ভুগছে শারীরিক ও মানসিক সমস্যায়। অমানবিক নির্যাতনের ঘটনাও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষভাবে তৈরি করা এ কারাগারে ধারণ ক্ষমতা 15 জন হলেও এক সেলে রাখা হয়েছে শতাধিক ফিলিস্তিনিকে। যদিও সিংহভাগই বেসামরিক নাগরিক, বন্দীদের মারধর, কুকুর দিয়ে হেনস্তার মতো অভিযোগ উঠেছে, যা চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন। তেল আবিবের দক্ষিণ পূর্ব রামাল্লা অঞ্চলে অবস্থিত ভূগর্ভস্থ কারাগারটি ইসরায়েলের সবচেয়ে দুর্ধর্ষ অপরাধীদের জন্য 1980 সালে খোলা হয়। পরবর্তীতে এটিকে অমানবিক আখ্যা দিয়ে কয়েক বছর বন্ধ করে দেওয়া হয়। 2023 সালে ইসরায়েলে হামাসের হামলার অজুহাতে কারাগারটি ফের চালুর নির্দেশ দেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। কারাগারে বন্দি নির্যাতন, বিনা কারণে আটকের ঘটনায় সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।